ইলার জাদুকরি রান্না। ছোট্ট ইলা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থাকত। দিদা যখন রান্না করতেন, মশলার মিষ্টি গন্ধে সারা বাড়ি ভরে যেত। ইলা অবাক হয়ে ভাবত, দিদা কি কোনো জাদুকর? তার হাতের ছোঁয়ায় সবকিছু এত সুন্দর হয়ে ওঠে কিভাবে? ইলার নিজের একটা ছোট্ট খেলনা রান্নাঘর ছিল। সেখানে সে প্লাস্টিকের গাজর আর কাঠের চামচ দিয়ে কাল্পনিক স্যুপ বানাত। তার প্রিয় পুতুলগুলো ছিল সেই রাজকীয় খাবারের আমন্ত্রিত অতিথি। সে মনে মনে ভাবত, একদিন সেও দিদার মতো বড় কড়াইতে রান্না করবে। রাতে ঘুমানোর সময় ইলা এক অদ্ভুত স্বপ্ন দেখত। সে দেখত, আকাশের এক বিশাল বড় কড়াইতে সে নক্ষত্র আর চাঁদের আলো দিয়ে রান্না করছে। সেই রান্নার মিষ্টি সুবাসে রাতের মেঘেরা খুশিতে নাচছে। সে যেন এক মহাজাগতিক রাঁধুনি। একদিন সকালে ইলা দিদাকে গিয়ে চুপি চুপি বলল, দিদা, আমিও কি তোমার মতো জাদু দেখাতে পারি? আমাকে রান্না করা শিখিয়ে দেবে? দিদা হেসে তার মাথায় হাত বুলিয়ে বললেন, অবশ্যই দাদু ভাই, আজ আমরা দুজনে মিলে একটা রঙিন খিচুড়ি বানাব। দিদা ইলার জন্য একটা ছোট্ট লাল অ্যাপ্রন নিয়ে এলেন। তিনি সেটা ইলার কোমরে বেঁধে দিলেন এবং হাতে দিলেন একটি পালিশ করা কাঠের খুন্তি। আয়নায় নিজেকে দেখে ইলার মনে হল সে আজ সত্যি একজন পেশাদার রাঁধুনি হয়ে গেছে। রান্নার প্রথম ধাপ শুরু হল। দিদা বললেন সবজি ধুতে হবে। ইলা ঝুড়ি থেকে লাল টমেটো, সবুজ মটরশুঁটি আর কমলা গাজর বের করল। কলের টলটলে জলে সেগুলো ধোয়ার সময় জলগুলো রূপোলি মাছের মতো চিকচিক করছিল। এবার দিদা একটি বড় বাটিতে সোনালি চাল আর হলুদ ডাল দিলেন। ইলা খুব সাবধানে তার খুন্তি দিয়ে সেগুলো নাড়তে শুরু করল। বাটির গায়ে খুন্তির খটখট শব্দে মনে হল যেন রান্নাঘরের কোনো নতুন ছন্দ বাজছে। এবার আসল জাদু দেওয়ার পালা। দিদা একটি সুন্দর মশলার কৌটা খুলে ধরলেন। ইলা সেখান থেকে এক চিমটি হলুদ আর একটু ঘি নিয়ে কড়াইতে মেশাল। মুহূর্তের মধ্যে পুরো রান্নাঘরটা সোনালি রঙে আর চমৎকার গন্ধে ঝলমল করে উঠল। রান্নার গন্ধে ইলার পোষা বিড়াল ছানাটাও রান্নাঘরের চারপাশে ঘুরঘুর করতে লাগল। ইলা দেখল, দিদার সাহায্যে তার নিজের হাতের ছোঁয়ায় সাধারণ কিছু সবজি আর চাল কিভাবে একটা রঙিন ও পুষ্টিকর খাবারে পরিণত হয়েছে। টেবিলে যখন গরম খিচুড়ি পরিবেশন করা হল, বাড়ির সবাই ইলার রান্নার খুব প্রশংসা করল। ইলা তৃপ্তি করে এক চামচ মুখে দিয়ে ভাবল, বড় হয়ে সে পৃথিবীর সবথেকে সেরা এবং দয়ালু রাঁধুনি হবে। তার রান্নার স্বপ্ন আজ সত্যি ডানা মেলেছে।